হ্যাপি দিওয়ালি সবাইকে, হ্যাপি দিওয়ালি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর কিছু মনে করো না, অনেক দিন পর আমি ব্লগটা দিচ্ছি, কালী পুজোর ব্লগ। তো এখানে আমি কি বলে শুরু করব ব্লগটা জানি না। আমার কিছু কিছু ছিল, ভিডিওটা গ্যালারিতে ছিল, সেগুলো আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা প্রোগ্রামে। এখানে দেখো এই প্যান্ডেলটার ডেকোরেশনটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে, মানে জাস্ট লুকিং এ ওয়াও। আমি অনেক দিন ধরে দেবো, ব্লগটা দেওয়া হচ্ছে না, ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি, সবগুলোই আনন্দ ভাগাভাগি করছি 2025 সালের ব্লগটা। আর সবাইকে একটাই কথা বলবো, যে জীবনে এমন একটা, মানে আমার জীবনের লাইফের কথা একটা বলি আমি, জীবনে এমন একটা মানুষ থাকুক যে আমার সমস্ত ভালো খারাপ দিকগুলো জেনেই আমায় ভালোবাসবে, যার কাছে তার মা বাবার পরেই আমার প্রায়োরিটি থাকবে, যে আর সবার মতন খারাপ সময় আমাকে ইগনোর করবে না, বরং পাশে থেকে সাহস দেবে এগিয়ে যাওয়ার, আমিও আগলে রাখবো তারে। কথায় বলে না, আমি যখন ব্লগটা করছিলাম, যে ক্যামেরাম্যান, আমি বললাম পেছন দিক থেকে করো যাতে আমাকে দেখতে হিরোইনের মতো লাগে। দূর তরিকা, তোর হিরোইনের গোষ্ঠী মার। আমি এবারে আমি যাই একটু ক্যালি মারতে মারতে আমার তো 12টা বেজে গেল। এখন আমি ভিতরটা যখন এন্ট্রি করছি, এখানে একটা প্রোগ্রাম দেখছিলাম, খুব সুন্দর, বাচ্চাটা নাচছিল, অনেকগুলো নাচছিল, কিন্তু বাচ্চাটার গানটা মিউট করে দিয়েছি একটাই কারণ কপিরাইট মেরে দেয় কোম্পানি। আমার ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে মাকে দর্শন করছে অনেকে ক্যামেরা করছে, এই মাকে তোমরাও দর্শন করে নাও এই ভিড়ের মাঝে। আমার কাছে ডেকোরেশনটা খুব সুন্দর ভালো লেগেছে। আর শুধু সবাইকে একটাই কথা বলবো, ব্লগটা কি বলে শেষ করব, কি বলে কথা শুরু করবো বুঝতে পারছি না। শুধু একটাই বলবো, বড় ইচ্ছে করছে ডাকতে, কেন সন্ধে সন্ধে নামলে। আর মনে পড়ছে না গানটা। দেখো মাকে কি সুন্দর লাগছে, তোমরা একবার প্রণাম করে নাও আর তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে। আমি অনেকদিন পর ব্লগ ছাড়ছি, মাকে অনেকে দর্শন করছে। আর ওই গানটা একটু করি। বড় ইচ্ছে করেছে ডাকতে, তার গন্ধে মেঘে ঢাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে তারায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। আমি এত সেলফি তুলছি, পেছন দেখতে ধাক্কাতে উড়ে দিয়েছিলাম তাকে। সে বলছে ধ্যাৎ তেরিকা। তো যাই হোক, এখানে আমাকে দেখো কি সুন্দর কিউটি কুটি কুটি পায়ে হিরোইন হেঁটে আসছে, সবাই সম্বর্ধনা করছে। সারা একটাও ফুল নাই, ফুল দিয়ে কেউ সম্বর্ধনা করে না। আমি আমার মুখে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে, হিরোইনের মতো বারবার ক্যালি মারছে, পেছন দিক থেকে কতজনের জন্য ঘুরপা করে কতজনকে উল্টি পাল্টায় ফেলে দিয়ে নিচে দিয়ে একাকার করে শ্যুট করেছে আমি জানি একমাত্র। আর কতজন যে পেছনে আমাকে বোকা দিয়েছে, গালি দিয়েছে তারাই জানে। বলে কি দিমাগ খারাপ, মাঝখানে ঘিটির মিটির গুটুর পুটুর করতে আসে। আর আমি তো জানি এত সাজি ভিডিও করবো না তা কখনো হয়, আর সাজা মেয়ে সাজা। আর আমি সাজতে খুব ভালোবাসি। আমি দেখাচ্ছি ক্যালি যে আমি দেখছি প্যান্ডেলটা, কিন্তু আদৌ প্যান্ডেল দেখছি না, আমি আমার ক্যামেরা করতে ব্যস্ত। আর যে ক্যামেরা করছে তো, যাই হোক, এখানেই আমার শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে বছর আবার মাকে আমরা নতুনভাবে দেখব। মা সবাইকে আশীর্বাদ করো, সবাইকে ভালো রেখো,
সুস্থ রেখো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।